আন্দোলনে আপনারা দীর্ঘভাবে সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন, তাদের সকলের জন্য আজকে মিলাদ মাহফিল এবং দোয়া অনুষ্ঠান। আমি সর্বপ্রথম আজকের দীর্ঘদিন পর স্বৈরাচারের পতনকে যারা ত্বরান্বিত করেছেন, দেশীয় ছাত্র, যুবক, অভিভাবক, সাধারণ জনগণ, এই বিজয় আমি তাদের উদ্দেশ্যে উৎসর্গ করছি এবং যে আশা এবং প্রত্যাশা নিয়ে এই রক্তক্ষয়ী আন্দোলন, যে আন্দোলনের মধ্যে যে স্বৈরাচারের পতন, তাদের সেই প্রত্যাশা যেন বর্তমান সরকার পূরণ করতে পারে সেটা আমরা অবশ্যই আশা করব। পাশাপাশি আমাদের দলের পক্ষ থেকে আমরা দায়িত্ব নিয়ে আমরা প্রশাসন থেকে শুরু করে এই সরকারকে আমরা সহযোগিতা করে যাব, কারণ আমরা আন্দোলনের মধ্যে সরকার পরিবর্তন করতে পারছি, আমরা এখনো জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি না। আমাদের মূল দাবিটা দেশের মালিক জনগণ। জনগণ নির্ভয়ে যারা খুশি তাকে ভোট দিবে, ভোট কেন্দ্রে গিয়ে দিবে এবং তারাই কারা দেশ পরিচালনা করবে তাদেরকে নির্বাচিত করবে এবং সেই নির্বাচিত সংসদে সরকার গঠন করবে। জনগণ যাকে খুশি ভোট দিয়ে যাকে খুশি রায় দেবে, আমরা সেটা মাথা পেতে নেব। এটাই আমাদের মূল লক্ষ্য, এটাই আমাদের মূল সংগ্রাম। এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের নগদ প্রাপ্তির মধ্যে হলে একটু যে আমরা দীর্ঘদিন যাবত আমাদের সকলের উদ্দীপনা এবং উৎসাহের অনুপ্রেরণা, আমরা এই ভগ্ন স্বাস্থ্য অবস্থায় হসপিটালেই আছেন, কিন্তু তিনি মুক্ত এই শব্দটি আমাদের কানে এসেছে। এটার জন্য যাদের যাদের অবদান আছে তাদের সবার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের এই অর্জনটা হয়েছে এবং বর্তমানে এই দীর্ঘ 6 বছর যাবৎ যিনি আমাদের দলটা পরিচালনা করলেন এবং এই নেতৃত্ব দিলেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান মুক্ত নন। তিনি অচিরে হয়তো দেশে আসবেন, আমরাও তাকে মুক্ত করব। হ্যাঁ, এবং তার নেতৃত্বে প্রথম বিজয় সরকারের ভিতর, তার নেতৃত্বে আমাদের জন্য আরেকটা সময় অপেক্ষা করছে উৎকণ্ঠার সাথে। তার নেতৃত্বে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করে আমরা আগামী দিন সরকার গঠন করতে বলবো বলে আমি দৃঢ় বিশ্বাস করি। আজকে নীরব মহান্তি যে সকল ভাই হারিয়ে গেছেন, গুম হয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, তাদেরকে আমরা ফেলব, কিন্তু যে কারণে যে প্রত্যাশা নিয়ে তারা জীবন দিয়েছে সেই প্রত্যাশা যদি আমরা পূরণ করতে ব্যর্থ করি তাহলে ইতিহাসের পাতায় আমাদের দায় থাকবে। আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, যে যুদ্ধের করে যে দেশ দিতে চেয়েছিল সেই দেশটা হারিয়ে, সেই দেশটা পুনরুদ্ধার স্বাধীন বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, কোন ব্যক্তির বাংলাদেশ নয়, কোন নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের বাংলাদেশ নয়। এখানে আইনের শাসন সাম্য, এখানে বিচার, ন্যায় বিচার এবং ভোটাধিকার প্রত্যেকটা নাগরিকের সংবিধান অনুযায়ী যার যার যতটুকু প্রাপ্তি আছে সেই প্রাপ্তি যতক্ষণ পর্যন্ত মানুষ ভোগ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম চলবে। আমরা যদি আবার লাঞ্ছিত হয়ে পড়ি, বারবার মানুষ কতবার রক্ত দিবে এই গণতন্ত্রের জন্য। আজকে আমরা এখানে
মিলাদ মাহফিলের আয়োজন করেছি, আমরা এখনো খোলা মাঠে যাই নাই, কারণ মাত্র কালকে সরকার গঠন হয়েছে। আজকে যারা সরকার, পতিত সরকার শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য প্রশাসনের যেসব লোকদেরকে ব্যবহার করেছে অথবা ব্যবহার হতে বাধ্য হয়েছে, তার মধ্যে অন্যতম পুলিশ প্রশাসন। আজকে জনগণের স্রোতের সামনে পুলিশ প্রশাসনের লোকরা সন্ত্রস্ত, ভীত। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, প্রশাসন ছাড়া দেশ চলে না। একটা কথা মনে রাখতে হবে, আপনার পুলিশ ছাড়া দেশ চলবে না। সব পুলিশ খারাপ না, খুব কম সংখ্যক পুলিশ খারাপ, বাধ্য হয়েছে খারাপ হইতে চাকরি হারানোর ভয়ে। এখন তো বিএনপি সরকার না, এখন আওয়ামী লীগের সরকার। এটা জনগণের মনোনীত একটি অন্তর্বর্তীকালীন সরকার। তাই প্রশাসনের ভাইদের বলবো, ন্যায় নীতি অনুসরণ করে আপনার দায়িত্ব আপনি পালন করবেন। আপনাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমরা অতীত ভুলতে চাই, আমরা সামনের দিকে এগিয়ে চলতে চাই। প্রশাসনের কেউ যদি কোনো অন্যায় করে থাকে, তাদের সার্ভিস রুল আছে, তাদের প্রশাসনের লোকরাই তাদের বিচার করবে, আমরা তাদের বিচার করে দেব না। যারা আমাদের নেতা কর্মীদের প্রতি অন্যায় করেছে, হতাহত করেছে, বাড়ি ছাড়া করেছে, আমরা ক্ষুব্ধ, কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে। আমাদের মূল প্রাপ্তি জনগণের বাংলাদেশ জনগণের হাতে পৌঁছে দিতে হবে আগে। সেই কারণেই আমাদের একটা প্রতিশোধ হয়েছে, আমরা স্বৈরাচারের পতন চাইছি। আর একটা প্রতিশোধ বাকি আছে, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব। অর্থাৎ আমাদের লড়াইটা গণতন্ত্রের, আমরা গণতন্ত্র ফেরত চাই। আমরা যদি গণতন্ত্র ফেরত আনতে পারি স্বৈরতন্ত্রের হাত থেকে, সেটা হবে আরেকটা প্রতিশোধ। আর ব্যক্তিগত পর্যায়ে প্রতিশোধ, এই মনোভাব ত্যাগ করবেন। দেশের জন্য করছেন, জনগণ আপনাদের প্রাপ্তি দিয়ে সালাম দেবে, ভালোবাসবে। যারা খারাপ করছে তাদের জনগণ ঘৃণা করবে। যেহেতু দেশের প্রশাসন আছে, ন্যায় বিচার করতে পারে নাই, যেহেতু তারা দলীয় পারপাস সার্ভ করতে হয়েছে, এখন তো আপনার কোনো দল নাই, আপনি এখন সরকারের প্রশাসনের লোক। তাই আপনি কারো দ্বারা ব্যবহৃত না হয়ে জনগণের জানমালের নিরাপত্তা আপনারা করবেন। আমরা কোনো আইন হাতে তুলে নেব না, এবং আমার দলের কোনো লোক আইন হাতে তুলে নেবেন না। যত খারাপ যে দলই করুক, যত অন্যায় করে থাকুক, তার আইন মাফিকই বিচার হবে। তাকে নিজের হাতে বিচার করতে যাবেন না। যে যার দল করুক, জনগণ জানে কে কেমন, জনগণ তাকে হাতে ছেড়ে দেয়। আপনারা কোনো প্রতিশোধ নিতে যাবেন না। আপনাদের অনেক সম্পত্তি গেছে, অনেক বাড়ি গেছে, অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে, অনেক কষ্ট করছেন, গেলে গেছে, না খেয়ে রয়েছে, পরিবার পরিজন মা বাবাকে দেখতে পারেন নাই। এমনকি অনেকের যুবক ছেলে দীর্ঘদিন বাড়িতে না থাকার কারণে অনেকের সংসার ভেঙে গেছে, যদিও কেউ বলে না। এত কষ্ট করলাম যেই জন্য, সেই কষ্টের ফলটা যদি আমি জনগণের কাছে না দিতে পারি, তাহলে আমার সব কষ্ট তো বৃথা, সব কষ্ট বৃথা। আপনার মধ্যে আগুন জ্বলছে, আগুন নিবান। আপনারা যেমন অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, আমিও তো কম অত্যাচারিত হই, আমিও তো নির্যাতিত কম হই নাই। আপনার থানার প্রেসিডেন্ট নিপুণ রায়চৌধুরী তো নির্যাতিত কম হয়। সুতরাং আপনার আমার নির্যাতন তো পরিমাপ নাই, আমরা সবাই নির্যাতিত, আমরা সবাই নির্যাতিত। আমরা কেউ ব্যবসা হারা, কারো দোকান হারা, তাই তো। তাই সেই কারণে বলবো, যার জায়গা যে দখল করেছে, যদি অন্যায়ভাবে দখল করে থাকে, আপনারা প্রশাসনের সহযোগিতা আপনি আপনার জায়গায় যাবেন।
কেউ যদি আপনার দোকান খুলে থাকে, ভাঙিয়ে থাকে, খুলে থাকে, বন্ধ করে থাকে, আপনি প্রশাসনের কাছে যাবেন, থানায় যাবেন, আমার এই দোকানে কাগজপত্র আমার কাছে। অর্থাৎ আমরা একটা সুষ্ঠু রাজনৈতিক ধারা চাই। কেউ আওয়ামী লীগ করলো এটা আমাদের হেডেক না, কেউ কোন পার্টি করলো সেটা হেডেক না। কেননা যার যার পার্টি শেষে করল, নিয়মতান্ত্রিকভাবে করল। এবং তারা যে পশুবৃত্তি করেছে, তারা যে আমাদের নেতা কর্মীদের হামলা করছে, বাড়িটা ছাড়া করছে, কুকুরের কাজ কুকুর করিয়াছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব পায়? আমরা কেরানীগঞ্জে প্রমাণ করব ভদ্রলোকের দল বিএনপি। আমরা কেরানীগঞ্জে প্রমাণ করব আমরা সকলের মত প্রকাশে বিশ্বাস করি। আমরা কারো মিটিং ভাঙতেও যাব না, ঠিক আছে? আমরা আমাদের কাজটা করব, মানুষের কাছে তুলে ধরবো চিত্রটা। আওয়ামী লীগের নেতা কর্মী আর বিএনপি নেতা কর্মীদের মধ্যে তফাৎটা কি, এই তফাৎটা যদি জনগণ বুঝতে পারে, তাহলে আমরা আমাদের আকাঙ্ক্ষা পৌঁছতে আমাদের ত্যাগ করতে হবে না, আল্লাহ আমাদেরকে তখন রহম করবে। কিন্তু আমরা যদি দেখি এই পরিবর্তনের মধ্যে দেখে মানুষের মনের কোনো পরিবর্তন নাই, তাহলে আমাদের সকল পরিশ্রম দিতে হবে। সে কারণে আমি বলবো, কারো বাড়িতে যাওয়া, কারো ঘর ভাঙা, কারো থেকে চাঁদা চাওয়া, এই কথা যেন আমার কানে না আসে। আপনারা আমার কর্মীরা যারা কষ্ট করছেন, যদি আপনাদের এখনো কষ্ট হয়, আমি আপনাদের সংশ্লিষ্ট, আপনাদের বিপদে সব দেখবো, কিন্তু দয়া করে আমার কথা হলো একটাই, আওয়ামী লীগের মতো চাঁদাবাজি করে, দখলবাজি করে, মানুষের জায়গা দখল করে নিজেদের চরিত্রটা নষ্ট করবে। আপনার জায়গা যদি কেউ অন্যায় ভাবে দখলে রাখে, আপনি সরাসরি প্রশাসন, আমি যাবো আপনার প্রশাসন এসে আপনার জায়গা দখল বুঝে। সেজন্য বলছি, আপনারা যেখানে ব্যবসা বাণিজ্য করেন দিনদিরাতে, তাদের ব্যবসা তারা করেন, তাদের ব্যবসায়ী সমিতি থাকে, তারা আপনার চালান। আমরা ব্যবসায়ী সমিতিতে নাই। তবে আমি ব্যবসায়ী ভাইদের বলবো, বাংলাদেশের ঢাকাতে কেরানীগঞ্জে যত মার্কেট আছে, যদি অতীতে সিলেক্টেড হয়ে থাকে, অতীতে যদি নির্বাচিত কেউ না হয়ে থাকেন, আপনারা বসেন, যার যার মার্কেটে তারা নিজেরা নির্বাচন করেন, সমঝোতা করেন, যেমনি করেন, ঐক্যমতের ভিত্তিতে আপনাদের মার্কেট আপনারা চালান, আমরা আপনাদের মার্কেটে যাব না। গুদারাঘাটের টাকা তোলা, রেজিস্ট্রি অফিসের টাকা তোলা, মানুষ একটা বাড়ি করবে, তার বাড়ি থেকে চান্দা চাওয়া, যা আমার থেকে রড নিতে হবে, আমার নিতে হবে, আলু নিতে হবে, আমার থেকে ওটা নিতে হবে, এই কাজগুলি করবেন না। আপনি যদি ব্যবসায়ী হন, সে আপনাকে ডাকবে, আমার 10,000 টাকা। আপনি যদি একজন ভালো সিমেন্টের ব্যবসায়ী হন, সে আপনার কাছে এমনি আসবে যে ভাই আমার 1,000 বছর সিমেন্ট লাগবে। সুতরাং এই যে নাম হজু হাতে কেউ বাড়ি ঘর করলে সেখানে গিয়ে বাধা দেওয়া, রড সিমেন্ট নিয়ে যাওয়া, এত কথা না দিলে বাড়ি করতে পারবেন না। আমরা এই সংস্কৃতির পরিবর্তন করতে চাই, ঠিক আছে? এই কাজটা করবেন, কারণ আমার কাছে কিছু কিছু নিউজ আছে, যারা দলের কাজকর্ম করেন না, আত্মরক্ষার্থে আওয়ামী লীগের সাথে সহযোগিতা করে 16টি বছর কাটে গেছে, এখন আপনাদের সাথে বিএনপি করেন। কিন্তু বিএনপি যে পথে চলে সেই পথে চলতে হবে। আওয়ামী লীগের চরিত্র নিয়ে শুধু সাবান্দা গোসল করলে চলবে না। আমার এলাকায় যাই আছে, যে এলাকায় নেতৃত্ব আছে, সেটা বিএনপি, সেটা ছাত্র দল, সেটা যুব দল, সেটা স্বেচ্ছাসেবক, সেটা আমার শ্রমিক দল, মহিলা দল, ইউনিয়ন ওয়ার্ডে আমাদের যে যেখানে এখন নেতৃত্ব আছে, তাদের নেতৃত্বে চলতে হবে, তাদের কথায় চলতে হবে। ভাববেন না কোটি টাকা লুট করেছেন আওয়ামী লীগের থেকে, লাখ টাকা লুট করেছেন, এখানে এসে মাহফিল করবেন।
হবেন না। কেউ বিএনপি করতে আমি মানা করি না, কিন্তু যারা 16 বছর শ্রম দেন নাই, যারা 16 বছর সরকারকে সমর্থন করে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদেরকে শুধু বলবো কামড়ে দোয়া করেন। বিএনপি করতে চান করবেন, যারা যেখানে নেতৃত্ব আছে তাদের কথা মতো চলবে, নিজের ইচ্ছায় চলতে পারবেন না। আমি দেখতেছি খুব রাতারাতি কেরানীগঞ্জে বিএনপি হয়ে গেছে। আমি জানি না বিজয় মিছিল ভাই হয়, আমি জানি না মিলাদ মাহফিল হয়, আমি জানি না খালি মিছিল আর মিছিল হয়। এত বিএনপি কোথায় ছিল, কোথায় ছিল? এলাকায় এত প্রোগ্রাম হয়েছে, এত নির্যাতন হয়েছে, কেন্দ্রের বড় নেতা এলাকায় কোনো কাম করেন না। এখন সেই কেন্দ্রের পদ দিয়ে যদি এলাকায় কোনো রকমের খারাপ খবর আমার কাছে আসে, আমি নিজ হাতে তাদেরকে পুলিশে ধরে দেব। বিএনপি আওয়ামী লীগ এক চরিত্রের নয়, শেখ হাসিনা খালেদা জিয়া এক চরিত্রের নয়। সুতরাং জিয়া রহমানকে সততা দিয়ে তার দেশপ্রেম দিয়ে যেমন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তেমনি বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের অধিকার দিয়ে গেছেন। ষড়যন্ত্রকারীদের শাহাদাত বরণ করছেন, কিন্তু খালেদা জিয়া তা আবার পূরণ করেছেন, করেন নাই। এতদিন আপনার নেত্রী 6 বছর জেলখানায় থাকলো, তার চেয়ে তো বেশি দিন আমরা জেলখানায় থাকি নাই। এই বয়সে এখনো হসপিটালে কাতরায় দেখছেন বক্তৃতার সময়, মুখ দিয়ে আওয়াজ আসে না ঠিক মতো। তারপরেও তিনি আমাদের সকল প্রেরণার উৎস, সকল প্রেরণার উৎস, তিনি সততার উৎস। সুতরাং আজকে যারা দুর্নীতি করেছেন, এই দুর্নীতিবাদের বিচার করতে হবে, বিচার করতে হবে। শুধু একটা কথা বলবো, আপনারা আপনাদের আদর্শচ্যুত হবেন না। কালকে থেকে যেন সারা কেরানীগঞ্জে বিএনপির আওয়াজ চলে যায়। বিএনপি চায়, বিএনপি শান্তি চায়, যে আমলি করছে করছে তার ঘরে থাকুক, নাকি সে যদি খারাপ করে জনগণ তাকে থুকু দিব, আমার দেওয়ার দরকার নাই, আমার দেওয়ার দরকার নাই, ঠিক না? সেই জন্য বলবো, দেখেন শেখ হাসিনা দেশ থেকে পালাইছে, একবার পালায় নাই, 111-এর সময় পালাইছে। আবার জিয়া রহমান যেদিন মারা গেছে 30শে মে সকালবেলা আগরতলায় গ্রেপ্তার হয়েছিল, সেদিনও পালাইতে গেছিল। কেন? এখন আবার পালাইতে গেছে কোথায়? মোদির ঠিকানা, নাকি? দেশে থাকার সাহস নাই কেন? এখন সারা বিশ্বের বদল খাই না। এখন ভারতও একটা দেখা করছে, তারা ওইখানে বদলে মিটিং করছে, খুব এসে চালান জানা হয় না। আমেরিকা ভিসা ক্যান্সেল করে দিয়েছে, যুক্তরাষ্ট্র না করে দিচ্ছে। শেখ হাসিনা এবং রেহানার কাছে যত টাকা আছে, শেখ হাসিনার পরিবারের কাছে যত টাকা আছে, এই টাকা যদি রাষ্ট্রীয় কোষাগারে আনা যায়, তাহলে 2টি বাজেট বাংলাদেশে করতে বিদেশিদের সাহায্য করে। এই পরিমাণ লুট তারা করছে। আপনার এলাকায় আওয়ামী লীগের কোন নেতা কি ছিল আপনারা জানেন? এখন কি হয়েছে জানেন? কিভাবে কি হয়েছে তাও জানেন? আমি কোনো ব্যক্তির নাম নিয়ে তাদেরকে বলতে চাই, এটা আমি জনগণের উপর ছেড়ে দিতে চাই। শুধু খালি আমার কানে যেন একটা কথা না আসে যে আওয়ামী লীগ যা করছে আমরাও তাই করতেছি, তাহলে কিন্তু কোনো রেহাই নাই, কোনো রেহাই নাই। দরকার নিজে হাত তুলব, শাসন করব, না হলে পুলিশের হাতে ধরে। ঠিক আছে? একমত? আপনারা পাহাড়া মহল্লায় দিবেন, প্রতিদিন ঘুরবেন, কোন ব্যক্তির উপর নির্যাতন হচ্ছে, কাকে কে ধমক দিচ্ছে, কার কাছে কে টাকা চাইছে, তাদের নামে কাজ করবে। কে দেশে থেকে টেলিফোন করে, কে বিদেশে থেকে টেলিফোন করে। আমি এগুলাই কেয়ার করি না, কেয়ার করি না।
আপনাকে বলতে হবে আপনার জায়গাটা আওয়ামী লীগ দখল করে রাখছে 5 বছর যাবো 7 বছর যাবো। আপনার কাগজপত্র নেবেন, আমি থানায় যাব, থানায় বলবো আপনার জায়গাটা আরেকটা দখল করে, আপনার দখল করার দরকার নাই। আমরা নিয়ম মতো থাকবো, আইনের পথে থাকবো। এবং পুলিশ আমাদের সাথে চাকরি রক্ষার্থে দুর্ব্যবহার করছে। আমরা যেমন মরছি ওরাও তো অনেক মরছে, তাই না? অনেকটা সমান সমান হয়ে গেছে না? এখন পুলিশের কিন্তু একটা সুযোগ হয়েছে জনগণের সাথে বন্ধুত্ব স্থাপনে। এবং আমি পুলিশ বাহিনীকে বলবো, আপনারা জনগণের বন্ধু হওয়ার সুযোগ পেয়েছেন, বন্ধু হওয়ার চেষ্টা করেন। আমি প্রশাসনকে বলবো, আপনারা আওয়ামী লীগ মুক্ত, আপনারা স্বাধীনভাবে প্রশাসন চালাবেন, ন্যায় বিচার করবেন, ন্যায় সঙ্গত করবেন, ঠিক আছে? আপনাদের পাশে আমরা থাকব। এবং এই যে জনগণের সাথে যে আপনাদের যে সম্পর্কটার ভয়, এই ভয়টা যত সত্য তাড়াতাড়ি শেষ করে এবং যত রকমের সহযোগিতা লাগে আমরা করব। আপনাদেরকে আমরা পাহারা দিব, এই দাম্ভিকতা আমি দেখাতে পারি না। যদি মনে করেন যে আপনার এখানে নিরাপত্তার ঘাটতি হচ্ছে, আপনি বলবেন কতজন কর্মী লাগবে আপনার থানায়, আমি তাদেরকে বসে রাখবো। আমরা সর্বাত্মক সহযোগিতা চাই একটা দেশ, সুন্দর দেশ দেখার জন্য, সুন্দর দেশ দেখার জন্য। আপনাদের জিঞ্জিরাতে অনেক বড় বড় বিল্ডিং হয়, অনেক বিল্ডিং আমার কাছে চাঁদা চাওয়া হয়েছে, আমার জানা এসেছে। আমি অপেক্ষা করছি, আমি খবর নিচ্ছি, হাত দিলে হাত গুঁড়ো করে দেব। এবং যারা দেশ থেকে বিদেশ থেকে আসছেন, এই দেশে ব্যবসা বাণিজ্য করছেন, প্রতিষ্ঠান করছেন, তাদেরকে তো আপনারা ডেকে আনছেন, আপনারা তো টাকা দিচ্ছেন, আপনারাই দালালি পেয়েছেন। এখন তাদের ব্যবসা বাণিজ্য হামলা দেন কেন? বলে আওয়ামী লীগের নেতাকে চাঁদা দিচ্ছে। আরে কুত্তায় গু খাচ্ছে, গু দিচ্ছে, আপনি তার কাছে চাঁদা চাওয়া, তার ব্যবসা বাণিজ্য আক্রমণ করবেন কেন? তার ব্যবসা বাণিজ্য, ঠিক আছে? আমাদের এতদিন টাকার দরকার হয় নাই, এখনো আর টাকার দরকার হবে না। আমাদের যে সকল কর্মী ছাড়া আমরা এই পর্যন্ত আসতে পারছি, যে কজন নিয়ে আমরা সেই কজন নিয়ে আবার বলছি, সিএস রেকর্ডের নাম আছে, আমি বিএনপি করি, এসএ রেকর্ডের নাম আছে, বিএনপি করি, কিন্তু 16 বছর যাবৎ আর এসে নাম নাই, মাঠ পর্যায়ে নাম নাই। তারা যদি বিএনপি করতে চান করবেন, ওই আমার এলাকায় বিভিন্ন এলাকায় যারা নেতা আছে তাদেরকে তাদের নেতৃত্ব মাইনা, তাদের নেতৃত্বে সুষ্ঠুভাবে যদি করতে পারেন, আর যদি না পারেন, আমার দরকার নেই, আমার দরকার জনগণ, আমার দরকার এই দেশের মানুষ, আমার দরকার এই দেশের মানুষের ভালোবাসা। আমি দখলবাজিতে বিশ্বাস করি না, কিন্তু আমি মানুষের মন দখল করার জন্য সচেষ্ট, মানুষের ভালোবাসা অর্জন করতে চাই। জীবনে অর্থের দিকে তাকাই নাই, বাকি জীবনে অর্থের প্রয়োজন নাই। সেই জন্য বলছি, আপনারা একটু ধৈর্য ধরবেন, শান্তিপূর্ণভাবে থাকবেন। এমন এমন খবর আসে, এখন নতুন বিএনপির কাছে আমার খবর নিয়ে নাই। বয়সের রায় সহজ সরল বটে, কাপুরুষ না। এগুলোকে মোকাবেলা কিভাবে করতে হবে, পেতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ আমাদের দোয়া মুনাজাতকে কবুলের মঞ্জুর করে নাও। ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল